নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং জয় হিন্দ বলে ভিডিওটা শুরু করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না। যারা নতুন এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেজন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে। তো রাহুল ভেকে হচ্ছেন একজন 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তিনি রাইট ব্যাক ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন এবং বর্তমানে তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তো এই রাহুল ভেকে তাকে কিন্তু দলে নিতে চাইছে এবার ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু রাহুল ভেকের ওপর ইন্টারেস্ট শো করছে এবং তার ব্যাপারে একটা এনকোয়ারিও চালিয়েছে। তো এবার দেখার বিষয় এটা শেষ ম্যাচ গিয়ে কি হয়। তবে রাহুল ভেকের ডিলটা যথেষ্ট কঠিন হতে পারে। তো এবার দেখার বিষয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। তো 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক মেহতাব সিংকে তোমরা সকলেই চেনো। এখন মার্কেটে মেহতাব সিংয়ের নাম খুবই চর্চায় রয়েছে। মার্কেট ভ্যালু হচ্ছে 2.2 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে এই মেহতাব সিংয়ের সাথে। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই সিজনে একদম ডেসপারেটলি এই মেহতাব সিংয়ের জন্য ঝাঁপাতে চলেছে না, অলরেডি ঝাঁপিয়ে পড়েছে। তাকে যে কোনো মূল্যে কিন্তু দলে তুলে নিতে চাইছে। আমি তোমাদের সাথে কালকেও শেয়ার করেছি, মানে বেশ কিছুদিন ধরে শেয়ার করেই চলেছি। তো মেহতাব সিং তার জন্য কিন্তু ট্রান্সফার ফি মুম্বাই সিটি দাবি করতেই পারে 2.5 থেকে 3 কোটি টাকা। এই রকম কিন্তু একটা ট্রান্সফার ফি দাবি করতেই পারে, যেখানে মলিনা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে একজন ভারতীয় সেন্টার ব্যাক নেবার জন্য। সেক্ষেত্রেই মেহতাব সিংয়ের নাম কিন্তু প্রথম রয়েছে মোহনবাগানের লিস্টে। তো মেহতাবকে যে কোনো মূল্যে তুলে নিতে চাইছে। 2.5 থেকে 3 কোটি টাকার মতো একটা ট্রান্সফার ফি কিন্তু দিতে হতে পারে। সেইটাও কিন্তু মোহনবাগান, তোমরা জানো, ভালো প্লেয়ার নেবার জন্য তারা কিন্তু খরচা করে। তবে বর্তমানে দাঁড়িয়ে একটা নতুন খবর বেরিয়ে আসছে যে এই মেহতাব সিং তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্ট বেঙ্গল তারাও কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই মেহতাব সিংয়ের সাথে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে, ফার্দার কোনো আপডেট পেলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা দিমি পেত্তাতোসকে নিয়ে। ইতিমধ্যে দাঁড়িয়ে কালকে বেলাতে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দিমি পেত্তাতোস তিনি কিন্তু মোহনবাগানে থাকছেন। তার আরও একটা সিজনের চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তিনি কিন্তু মোহনবাগানে থাকছেন। মোহনবাগান ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না। তো এটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবার এখান থেকেই অনেকেরই প্রশ্ন যাচ্ছে, তাহলে তো মোহনবাগানের আর একটাই স্লট ফাঁকা থাকছে, মানে আইএসএল এর জন্য, মানে 5 জন বিদেশি তো চূড়ান্ত, একজনই ফাঁকা থাকছে যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট। সেই জায়গাটা ভরাট করলেই মোহনবাগানের দল পরিপূর্ণ হয়ে যাবে এবং এসিএল এর জন্য কিন্তু 7ম বিদেশি মোহনবাগান নেবে। তো শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তিত প্লেয়ার হিসাবে রবসন রবিনোকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান। এটা কিন্তু আজকাল পত্রিকা তারা কিন্তু দাবি করেছে যে রবসন রবিনো কিন্তু মোহনবাগানে চূড়ান্ত হবার পথে। তবে একটা জিনিস তোমরা যদি দেখো, রবসন রবিনো তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বেশি ম্যাচ খেলেননি। তিনি কিন্তু মেনলি লেফট উইঙ্গার হিসাবেই খেলেছেন। আর লেফট উইঙ্গার তো মোহনবাগানে প্রচুর রয়েছে ভারতীয়। তো সেক্ষেত্রে কি রবসন রবিনোর আদৌ কোনো দরকার রয়েছে? এইটা কি গ্রেগ স্টুয়ার্টের লাইক ফর লাইক চেঞ্জ হচ্ছে রবসন রবিনো? তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো দেখো, রবসন রবিনোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আমাদের সন্দেহ থাকে তাহলে আমাদের মানে খেলা আমরা বুঝি না, এই রকম ব্যাপার বলা যায়। রবসন রবিনো দুর্দান্ত কোয়ালিটির প্লেয়ার, কিন্তু আদৌ কি মোহনবাগান টিমে রবসন রবিনোর কোনো প্রয়োজন রয়েছে? এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে কিন্তু মোহনবাগানের একজন বিদেশি, মানে একজন ভার্সেটাইল মিডফিল্ডার লাগবে, মানে যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে সিডিএমে খেলবে, সিএম খেলবে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে, এইরকম যদি একটা মিডফিল্ডার মোহনবাগান নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের বেটার হয়। তবে শোনা যাচ্ছে রবসন রবিনোর সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে। তো এবার দেখা যাক কি হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইভান মিলাডিনোভিচকে নিয়ে। তো ইভান মিলাডিনোভিচ হচ্ছেন একজন 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তো সেন্টার ব্যাক ছাড়া তিনি রাইট ব্যাকেও খেলতে পারেন। তো বর্তমানে তিনি কাজাকিস্তানের একটি ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি বর্তমানে কাজাকিস্তানের একটা ক্লাবে খেলছেন। এছাড়া তিনি কিন্তু সার্বিয়ার বিভিন্ন ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনে খেলবার অভিজ্ঞতা তার রয়েছে। তো তার কিন্তু তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি রয়েছে 31শে ডিসেম্বর 2025 অবধি। তো এই সার্বিয়ান ডিফেন্ডার তাকে কিন্তু দলে নিতে চলেছে, মানে দলে নিতে চাইছে আর কি ইস্ট বেঙ্গল, এবং তার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। তো যা খবর পাওয়া যাচ্ছে, মানে কথাবার্তা যেদিকে এগোচ্ছে
এই ইভান তাকে কিন্তু লাল হলুদ জার্সি পরতে দেখা জাস্ট সময়ের অপেক্ষা। তো ইস্ট বেঙ্গল এই মরশুমে কিন্তু কোমর বেঁধে দল গড়তে নেমেছে। এতগুলো মরশুমের হতাশাজনক পারফরমেন্স সরিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের পথে ফিরতে চাইছে। তো সেক্ষেত্রে তারা ভালো দল গোছাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আজকের আপডেটগুলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।